দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, কিরকম একটা এক্সাইটমেন্ট হচ্ছে আর কি। যদিও সাথে পেয়ে গেছিলাম এক গাইড ভাইকে, সে কিন্তু খুব ভালো গাইড করেছে আমাকে। পাহাড়গুলো দেখা যাচ্ছে সামনে। এখন আমরা কোথায় যাচ্ছি ভাই? এখন যাচ্ছি আমরা হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ, আচ্ছা। হ্যাঙ্গিং ব্রিজে ওখানে কি আছে? মানে ওই ব্রিজটাই আছে, নিচ দিয়ে নদী। ওইটা কি নদী? যে নদী ওটাও তোরসা। তবে পরবর্তীতে আমি নদীটার নাম জেনেছি ফচু। দারুণ দেখতে গাড়িটা, বিউটিফুল, দারুণ মজা লাগছে। রাস্তাগুলো ভীষণ ভালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? যেহেতু ভুটানে আমি প্রথম যাচ্ছি এবং এখানকার ড্রাইভিং রুল সম্পর্কে আমার কিছুই জানা ছিল না, সেই জন্য একটু ভাইয়ের থেকে জেনে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। আচ্ছা, হর্ন দিলে কি হবে? ফাইন করবে নাকি? না, এখানে কোনো ফাইন নেই এখন বর্তমানে। না, এমনি কি করে কোন জায়গায়? ওই ভুটানে হর্ন দিলে কি পানিশমেন্ট কি আছে? পানিশমেন্ট বলতে গেলে তো মানে ওটা রুলস আছে কি, যাওয়ার জন্য রাস্তা আছে। হ্যাঁ, মানে প্রথম টাইম আসলে আপনাকে একটু বলে দিবে, এরকম বাজাতি নাই। আসলে আমি শুনেছিলাম যে ভুটানে গাড়ি চালাতে গেলে হর্নটা ওরা ইউজ করে না বললেই চলে, আর যখন রাস্তা দিয়ে কোনো লোকজন হেঁটে যায় তখন কিন্তু একদম দাঁড়িয়ে পড়তে হয়। তো সেই রুলসগুলো ফলো করতে হয়, সেই রুলসগুলো আমি এই ভাইয়ের থেকে জেনেছিলাম আর কি। এমনকি আমি দেখেছিলাম যে একটা লাল বাতি জ্বালানো গাড়ি, মানে ভিআইপি গাড়ি আর কি, সেখানেও কোনো আওয়াজ নেই, কোনো সাইরেনের আওয়াজ নেই, শুধু লাল বাতিটা জ্বলছে। এটা আমার খুব ভালো লেগেছিল। ভারতীয় পর্যটকরা নিজেদের গাড়ি নিয়ে ভুটানে যেতে পারেন, তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় পারমিটের ব্যবস্থা করতে হয় আর কি। এই এন্ট্রি পারমিট করতে হয় ফুনসোলিংয়ের রিজিওনাল ইমিগ্রেশন অফিস থেকে। আমিও এমনটা করেই ঢুকেছিলাম আর কি। পরবর্তীতে জানাবো আপনাদের এই অফিসের নিয়মকানুন এবং হাল হাকিকত কি আছে। তবে এই প্রথম সম্পূর্ণ নিজ দায়িত্বে গাড়ি চালিয়ে একদম অন্য একটা দেশে যাওয়া, হ্যাঁ, এইটা না মানে আমার কাছে যে কত বড় একটা অ্যাচিভমেন্ট আমি কি করে বোঝাই। আমার ভীষণ ভালো লেগেছিল এই সোলো ট্রাভেলটা, দারুণ, সারা জীবন মনে থাকবে আমার এই অভিজ্ঞতাটুকু। আর আমার সাথে যে ভাই গল্প করছেন, এই ভাইকে আমি পেয়েছিলাম, আমি হলং ছিলাম আর কি আগের দিন রাত্রে, হলং জঙ্গলের মধ্যে একটা হোমস্টেতে ছিলাম, তো সেখান থেকে এই ভাইকে নিয়ে এসেছি। তো এই ভাইও সেই ওইখানকার যে হলংয়ে যে ওদের বসবাস এবং ওদের জীবন যাপন সম্পর্কে যে আমাকে তথ্য দিয়েছিল, সেটা শুনতে শুনতে আমার সারা রাস্তা কেটে গেছে আর কি। চলেই এসেছি ব্রিজের কাছে, এবার দাঁড়াতে হবে আমাদেরকে। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওয়াও, দারুণ, বাহ বাহ বাহ, দুর্দান্ত।